মিজান সাহেব, আপনার ছেলে তো মারা গেছে। আব্বু, আমি তো মরি নাই। চুপ বেয়াদব, তুই কি ডাক্তার থেকে বেশি বুঝিস? প্লে স্টোরে এসে আমাদের এই অ্যাপটাকে ডাউনলোড করে নিতে হবে, টুইনক্রাফট। তো এই অ্যাপটা ডাউনলোড আর ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি যখন অ্যাপটাকে ওপেন করে নেবেন তখন আপনাদের সামনে কেমন ইন্টারফেস আসবে এখন দেখিয়ে দিচ্ছি। আমরা এই যে অ্যাপটাকে ওপেন করে নিলাম, আপনাদের অনেকেরই এই জায়গায় এসে প্যানিক শুরু হয়ে যায়, কারণ আপনারা ওয়েট করতে চান না আর আপনাদের হয়তো বা এখানে নেট কানেকশনটা অফ থাকে। তো আপনার যদি নেট কানেকশন অন থাকে আর নেটের স্পিডের উপর ডিপেন্ড করবে আপনার এই অ্যাপটা ওপেন হতে কত সময় লাগবে। প্রথমে আমাদের ল্যাঙ্গুয়েজটাকে চুজ করতে হবে, তারপর আমরা ডান দিয়ে দিচ্ছি ইংলিশে, যেহেতু আমরা ভিডিওগুলো করতে চাচ্ছি সেজন্য। তারপরে এখানে এসে আমাদের ওয়েট করতে হবে অ্যাপটা ওপেন হওয়া পর্যন্ত। আমাদের নেট কানেকশন যদি ভালো থাকে তাহলে আমাদের অ্যাপটা খুব তাড়াতাড়ি ওপেন হয়ে যাবে। তো দেখেন অলরেডি ওপেন হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এই যে কন্ট্যাক্ট অপশন সেখানে চলে আসবো। কন্ট্যাক্টে চলে এসে এখানে আমাদের একটা অ্যাকাউন্টকে ক্রিয়েট করে নিতে হবে। তো এখানে আমাদের অলরেডি একটা গেস্ট অ্যাকাউন্ট চলে এসেছে, আমরা এডিটের অপশনে চলে যাব। তারপর এখান থেকে আমাদের যে চ্যানেলের নাম যেটা সেটা দিয়ে দিতে পারি, আমাদের নিজের নাম দিয়ে দিতে পারি। আমি নিজের নাম দিয়ে দিচ্ছি, হৃদয় অ্যাটার দিয়ে দিলাম, ডান করলাম। তারপর এখানে কন্টিনিউ উইথ গুগল দিয়ে আমরা যে কোনো একটা জিমেল আমাদের যেগুলো ফোনে আছে সেগুলোকে অ্যাড করে নেব। তো দেখেন আমাদের এটা লগ ইন হয়ে গেছে। তারপর আমরা যদি হোমে চলে যাই, হোমে চলে আসার পর এরকম ইন্টারফেস দেখাতে পারে। আমরা যেহেতু এখন মেইন পার্টে চলে যেতে চাচ্ছি, আমরা চাচ্ছি যে কার্টুন তৈরি করতে, সেজন্য আমি এই যে এখানে যে মাঝে যে মুভি অপশনটা সেখানে একটা ক্লিক করে দিব। তাহলে আমাদের কার্টুন তৈরির যে ইন্টারফেসটা সেটা ওপেন হয়ে যাবে। তো দেখেন আমাদের এটা ওপেন হয়ে গেছে। এখানে টিউটোরিয়ালগুলোকে আমরা স্কিপ করে দিচ্ছি। তো এখন আমাদের কার্টুন তৈরির জন্য সর্বপ্রথম এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা চেঞ্জ করে নেই। সেজন্য আমরা এই যে ব্যাকগ্রাউন্ড অপশনে চলে যাব। এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডকে আপনি ইউজ করে নেবেন। তবে কিছু ব্যাকগ্রাউন্ড আছে যেগুলোর জন্য আপনাকে টাকা পে করতে হবে। তবে পুরোটাগণের মতো এরকম না যে হাতে গোনা দুই একটাকে আপনি ইউজ করতে পারছেন আর বাকিগুলো ইউজ করা যায় না। তো আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডকে চুজ করে নেবেন। এগুলো প্রথমবার হয়তো আপনাদের ডাউনলোড করা দরকার হতে পারে। এই যে আমি একটা ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করে নিলাম। এখন এটাকে যদি ট্যাপ করি বা আমাদের এটা ডাউনলোড কমপ্লিট হওয়ার পর ট্যাপ করি তাহলে এটা আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। তো আমি আরও যে ব্যাকগ্রাউন্ডগুলো দরকার সেগুলোকে আমি ডাউনলোডে দিয়ে দিচ্ছি। আমার নেট কানেকশনটা একটু স্লো, তাই একটু সময় লাগছে। তো আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো দেখেন একটা ডাউনলোড হয়ে গেছে আর একটা ডাউনলোড হচ্ছে, কারণ আমার নেট স্পিড একটু স্লো তাই সময় লাগছে। আর আমি যে ব্যাকগ্রাউন্ডটা অলরেডি ডাউনলোড করে ফেলেছি সেটা এখন ক্লিক করে ওপেন করে নিচ্ছি। তো দেখেন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে ক্যারেক্টারকে অ্যাড করা। তো আমি এখান থেকে এই যে ক্যারেক্টার অপশনে চলে যাব। ক্যারেক্টার অপশনে চলে গিয়ে আমি ক্যারেক্টারগুলোকে ডাউনলোড করে নিচ্ছি, আমার দুইটা ক্যারেক্টার। তো আমাদের ক্যারেক্টার দুটো অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন আমি টমকে চুজ করলাম। এখন টমকে দিয়ে আমি কথা বলাতে চাচ্ছি, সেজন্য আমরা এখানে আরেকটা বেসিক জিনিস শিখে নেই। এখানে টমের আমরা যে কোনো পজিশনকে চেঞ্জ করতে পারবো। টমের যদি আমাদের সাইজ ছোটো করার দরকার হয় তাহলে আমরা টমের মধ্যে একটা ক্লিক করে এই যে এটাকে রিসাইজ করে নিতে পারবো যেভাবে খুশি, আমাদের ইচ্ছা অনুযায়ী আমাদের টমকে যেভাবে অ্যাডজাস্ট করা দরকার হয় আমাদের ফ্রেমের সাথে সেভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবো। টমকে যদি আমাদের রোটেট করানোর দরকার হয় আমরা এভাবে একে রোটেটও করিয়ে দিতে পারবো যেভাবে খুশি সেভাবে। টমকে যদি মুভ করানোর দরকার হয় এই যে এর হাত পা আমরা যেটাকে যেভাবে খুশি সেভাবে মুভ করে দিতে পারবো। তারপরে যদি পাকে মুভ করানোর দরকার পা পাবো। একে যদি ওঠা বসা করানোর দরকার হয় আমাদের পাকে ঠিক করে দিচ্ছি, এই যে সোজা করে দিলাম। এখন এর মাজার মধ্যে ধরে আমরা চাইলে এটাকে কিন্তু এই যে বসা ওঠা এটাকেও করে দিতে পারবো। তো আমি চাচ্ছি এ উঠে যেন বসে। এই যে আমাদের টম এখন বসে আছে, হাতটাকে আমি সোজা করে দিলাম। তারপর আমরা যে কাজটা করব এখানে আমরা আরেকটা ফ্রেম অ্যাড করে নিব ওকে উঠে বসানোর জন্য। সেকেন্ড আমরা আরেকটা প্লাস ফ্রেম অ্যাড করে নিলাম। এখন টম আমরা চাচ্ছি যেন উঠে দাঁড়ায়, সেজন্য আবার টমকে ধরে টমের মাজাকে ধরে আমাদের উপরে তুলতে হবে। আমরা এর মাজাটাকে ধরে এই যে উপরে উঠিয়ে দিলাম। এখন টম কথা বলবে, তো কথা বলার জন্য আমাদের এই ফেসটাকে ধরে আমাদের দিকে করে দেই। তারপর আমরা যদি চাই যে টমের রিয়াকশনটাকে চেঞ্জ করতে আমরা এর ফেসের মধ্যে বা বডির মধ্যে একটা ক্লিক করে, এখানে অনেকগুলো রিয়াকশন আছে, তখন ওকে একটু ইয়ে করতে হবে। আমরা এখান থেকে যে কোনো একটা এর ইমপ্রেশন বা এর স্টাইলটাকে চুজ করে নিলাম। আমি এখান থেকে থাগ লাইফ দিয়ে দিচ্ছি। তো দেখেন এই যে টম এখন কীভাবে এই যে চশমাটাকে ইউজ করছে। তো এইভাবে আমি যদি ক্রাই দিয়ে দিই তাহলে টম কাটবে, এখানে নর্মাল দিলে নর্মাল থাকবে। তো আমরা চাচ্ছি যে টম এখন কথা বলুক। কীভাবে মাল্টিপল ক্যারেক্টার ইউজ করতে হয় বা 2-3টা ক্যারেক্টার ইউজ করেন সেটাও দেখিয়ে দিব, কিন্তু আমাদের এই একটা কার্টুন তৈরির জন্য আমরা এইভাবে এখানে টমকে এখন ইউজ করছি। এখন টমকে কথা বলানোর জন্য এই যে মাউথ স্পিকারের একটা চিহ্ন, এই মাউথ স্পিকারের চিহ্নতে আমরা ক্লিক করে দিব। তারপর এখন টমকে দিয়ে আমরা যা বলাতে চাই তা বলাবো। তারপর এখান থেকে যে পারমিশনগুলো যাবে সেগুলোকে দিয়ে দিতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে।
এখন আমরা যদি প্লে করে দেখি তাহলে এখানে প্লে করে দেখবো। একটু বাইরে থেকে ঘুরে আসি, ঘরে থাকতে থাকতে বোর হয়ে গেছি। তারপর যদি আমাদের মনে হয় যে না আমাদের ভয়েসটা ভুল ছিল, আমরা নতুন করে রেকর্ড করতে চাই, তখন আমরা এখানে এসে আবার এটাকে রিমুভ অডিও করে দিতে পারবো। তো এখন আমরা যেহেতু বলে ফেলেছি যে একটু বাইরে থেকে আসি, ঘুরে আসবো, তো এখন আমরা আরেকটা ফ্রেম অ্যাড করে নিব, কিন্তু সেই ফ্রেমে আমাদের যে ব্যাকগ্রাউন্ড থাকবে সেটাকে আমরা চেঞ্জ করে নিব। তারপর আমরা এখন এখান থেকে আরেকটা ব্যাকগ্রাউন্ডকে দেখছি যে কোন ব্যাকগ্রাউন্ডকে ইউজ করা যায়। আমরা যেহেতু বাইরের কথা বলেছি তাই আমরা বাইরের একটা ব্যাকগ্রাউন্ডকে চুজ করে নিলাম, এই যে ক্যাফে দিয়ে দিয়েছি। ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড হয়ে গেছে, এখন আমরা এটাকে ওপেন করে নিচ্ছি। তাহলে দেখেন আমাদের এই যে ফ্রেমে যে ছিল সে কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমাদের কথা হচ্ছে আমরা যদি চাই যে এই ক্যারেক্টারটা একটু সাইড থেকে আমাদের ফ্রেমের মধ্যে এন্ট্রি নেক, তাহলে আমরা এখান থেকে আরেকটা ফ্রেম অ্যাড করে নেব। তারপর আমাদের আরেকটা ফ্রেম অ্যাড করার পর আমাদের যে এই যে প্রথম ফ্রেমটা সেখানে আমরা চলে এসে আমাদের এই যে ক্যারেক্টারকে এটার এই যে সাথে যে অংশটা আছে সেটাকে আমরা একটু সাইডে দিয়ে দিব যেন আমাদের এই ক্যারেক্টারকে দেখা না যায়। এখন আমরা যদি এখানে চলে এসে পরের ফ্রেমে চলে যাই, আমাদের যে লাস্ট যেটা ফ্রেম ছিল এই যে লাস্ট ফ্রেমে, তখন আমরা করতে ভুল করেছি। আমাদের যে এই যে ফ্রেমটা প্রথমে যেটা ফ্রেম ছিল সেই ফ্রেমে যদি আমরা চলে আসি তখন আমাদের ক্যারেক্টার এখানে থাকবে, আর লাস্ট ফ্রেমে আমরা যখন চলে যাব তখন আমরা আমাদের যে ক্যারেক্টার থাকবে সেটাকে একটু বাইরে টেনে বের করে নেবো। এই যে আমরা একে এখন বাইরে টেনে বের করে নিচ্ছি। এখন যদি আমরা এটাকে এই যে 2 নম্বর ফ্রেম থেকে প্লে করি তাহলে আপনি দেখতে পারবেন আমাদের 2 নম্বর ফ্রেমে একে আমাদের বাইরে দিয়ে দিতে হবে বাইরে, আর আমাদের 3 নম্বর ফ্রেমে এ ভিতরে আসবে এই পজিশনে। এখন যদি আমরা এটাকে প্লে করি 2 নম্বর ফ্রেম থেকে, আমরা একটু সামনে এগিয়ে যাচ্ছি 2 নম্বর ফ্রেমে। একটু বাইরে থেকে ঘুরে আসি, ঘরে থাকতে থাকতে বোর হয়ে গেছি। তো দেখেন আমাদের ক্যারেক্টারটা এখানে অ্যাড হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজ করতে হবে এই যে এর যে অ্যানিমেশন স্পিডটা ছিল, মানে যত তাড়াতাড়ি সে সামনে এসেছে এটাকে আমাদের একটু স্লো করে দিতে হবে। সেজন্য আমাদের এই যে ফ্রেমটা ছিল সেই ফ্রেমে